হ্যালো ভিউয়ার্স, তো চলে এসেছি আরেকটা নতুন ট্র্যাভেল ব্লগ নিয়ে। এবার চলে গেছিলাম প্রকৃতির কোলে লুকোনো সুন্দর একটি গ্রাম দাওয়াইপানিতে। কোচবিহার মিনি বাস স্ট্যান্ড থেকে সকাল 6টার এনবিএসটিসি বাসে চড়ে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর বাস ছাড়ার পর 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ফালাকাটায়। ফালাকাটাতে 10 মিনিট স্টপেজের পর বাস আবার রওনা দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। কোচবিহার থেকে শিলিগুড়ির ভাড়া বাসে নিয়েছিল 120 টাকা করে পার হেড। আর সকাল 10টার মধ্যে আমরা শিলিগুড়ি জংশনে পৌঁছে গেলাম। শিলিগুড়ি জংশন থেকে আমরা দার্জিলিং যাবার শেয়ার গাড়িতে চড়লাম। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছিল 250 টাকা করে। আর এই সেই মোড়, যেই মোড়ে আসলে ফিল হয় যে আমরা পাহাড়ে যাচ্ছি। আর আমরা সুন্দর সাইট সিন করতে করতে কার্শিয়াং এসে পড়লাম। এখানে একটা দোকানে আমাদের ড্রাইভার কিছুক্ষণ রেস্টের জন্য দাঁড়ালো। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, সেটা কি হয় নাকি? আর আমি যথাযথ আমার মোমোর প্লেট নিয়ে বসে পড়লাম। দাওয়াইপানি যেতে হলে আমাদের নামতে হতো জোরবাংলো মোড়ে, আর সেখানেই আমরা শেয়ার গাড়ির থেকে নেমে পড়লাম। জোরবাংলো ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা একটা রিজার্ভ গাড়ি নিলাম, সেটা আমাদের দাওয়াইপানি পৌঁছে দেবে। জোরবাংলো থেকে দাওয়াইপানি পৌঁছে দিতে রিজার্ভ গাড়িটা ভাড়া নিয়েছিল আমাদের থেকে 1200 টাকা। আর সুন্দর সাইট সিন এনজয় করতে করতে আমরা 45 মিনিটে পৌঁছে গেলাম দাওয়াইপানি। আর এটা ছিল আমাদের হোমস্টে, যেটার নাম খালিং হোমস্টে। এটাতে আমরা থাকবো। যেহেতু আমাদের আগের থেকে হোমস্টে বুক করা ছিল, তাই পরে গিয়ে আর বুক করতে হয়নি। হোমস্টে আর ট্র্যাভেল এজেন্সির ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। যেহেতু আমাদের পৌঁছতে প্রায় 1টা বেজে গেছিলো, তো আমরা কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে দিয়েছিল আমাদের ভাত, ডাল, আলু সেদ্ধ, একটা সবজি আর ডিমের কারি। লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করে আমরা দাওয়াইপানি গ্রামটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। আমরা হেঁটে হেঁটে সবাই মিলে বেরিয়ে পড়লাম গ্রামের প্রতিটা কোণা ঘুরতে। আর খুব অসাধারণ ভিউ ছিল, পাহাড়টাকে এত সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না। হাওয়ার সাথে সাথে মেঘগুলো আমাদের গা ছুঁয়ে ভেসে যাচ্ছিল। তারপর আমরা যে যার মতন নিজেদের ফটো ভিডিও কিছুক্ষণ তুলে নিলাম। পাহাড়ে চলতে চলতে এই ডগেশ ভাইয়ের দেখা পেয়েছিলাম। আর ও আমাদের সাথে অনেকটা পথ ঘুরে আসলো। আর তারপর আমরা আমাদের হোমস্টেতে আবার ফিরে গেলাম। বিকেলবেলা আমাদের স্ন্যাক্সে দিয়েছিল চা আর ভেজ পকোড়া। বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে চা আর ভেজ পকোড়ার সাথে আমরা পাহাড়ের সুন্দর ভিউটাও উপভোগ করতে লাগলাম। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে রাতের দার্জিলিং পাহাড়টা খুব সুন্দর লাগছিল। ব্যালকনিতে বসে কিছুক্ষণ গান শুনে আমরা গল্প করতে লাগলাম। আর কিছুক্ষণ পর আমাদের ডিনারের টাইমও চলে আসলো। ডিনারে আমাদের দিয়েছিল চিকেন, একটা সবজি, ডাল, স্যালাড আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা রাতে একবার হাঁটতে বেরিয়েছিলাম। এরপর সকালে ওঠার পর আমাদের চা আর বিস্কুট দিয়েছিল। আর সকালের ভিউটা ঠিক এরকম ছিল।
সকালের ব্রেকফাস্টে রুটি, ঘুগনি আর ডিমের অমলেট দিয়েছিল আমাদের। আর এই হোমস্টের খাওয়া দাওয়া আর আতিথেয়তা খুব ভালো। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। হোমস্টে থেকেই আমাদের রিজার্ভ গাড়ি বুক করে দেওয়া হয়েছিল, যেটা আমাদের দাওয়াইপানি থেকে জোড়বাংলো মোড় অবধি ছেড়ে আসবে। দাওয়াইপানি থেকে জোড়বাংলো মোড় অবধি আমাদের ছেড়ে আসতে ভাড়া নিয়েছিল 1,000 টাকা। জোড়বাংলো মোড়ে নেমে আমরা শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে শেয়ার গাড়িতে চড়লাম। জোড়বাংলো মোড় থেকে শেয়ার গাড়ি আমাদের ভাড়া নিয়েছিল 250 টাকা আর আমাদের নামিয়ে দিল শিলিগুড়ি জংশনে। আর শিলিগুড়ি জংশন থেকে আমরা কোচবিহার যাওয়ার জন্য ধরে নিলাম বামনহাট ডেমু। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।